Muhammad ক্ষতিগ্রস্ত হতে বলেছেন নাউযুবিল্লাহ দূরে হতো নাউযুবিল্লাহ যে মানুষের প্রতি নবীর আল-আমিন সাদিক সত্যবাদী লকব দিতেন ও নবীর যে সময় নবী হওয়ার পরে তারা সামনে দিয়া ঈমান দাওয়াত দিতরা ইসলাম দাওয়াত দিতরা কফর দাওয়াত দিতরা ও বেদিনতে নবীর একটা অপবাদ দিয়ে দেরা মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হতে বলেছেন Allah Subhanahu wa ta'ala ও যারা বলেন যে ক্ষতিগ্রস্ত হতে বলেছেন এরা জবাব দিবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সূরা নাযিল করেছেন আর ও সূরার নাম কি বলা হয় আসর মাত্র ও সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ এটা বলেন না যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হতে নাই তুমি কেন ক্ষতিগ্রস্ত হতে কেন বলেন না এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্কেলের মতো আমরা সামনে দিয়েছেন এই সূরাটা হলো একটা স্কেল মাপিবার একটা যন্ত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরাটা দিয়ে আল্লাহ তাআলা নাযিল করেন সারা দিয়া হিদায়াত করে এই একটা ফল জিজ্ঞেস করা এত বরকতওয়ালা সূরা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাপকাঠি একটা সীমানা দিয়া দিয়েছেন আজকে আমরা যারা এই মধ্যে বিবাদ আছি ও সূরাটার যে তফসীর যে বিকল্পনা আছে আমরা বুঝতে পারবো আমরা না যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাব দিবার লাগে যারা কইছেন যে মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হতে বলেছেন ও কথা জবাব দিবার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করেছেন আর এই সূরা মধ্যে সারা আমরা মাপকাঠি দিয়ে দিই আমি যে আল্লাহর কত পরিবার আছে और जवाब दिया गया अल्लाह सुब्हानहु व तआला इस सूरा नाज़िल हो गया सूरा शुरू में क्या अल्लाह सुब्हानहु व तआला ने जवाब आखिर रजान सबका रजान माना এর মধ্যে একটা মানা আছে আমাদের সময় আল্লাহ ने जवाब आखिर সময়ের কসম কোন সময় সময়ের কসম কি সময়ের কোন সময় মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে লিখেছেন প্রত্যেক মানুষের একটা জীবন আছে একটা জিন্দেগি আছে মানুষের 40 বছর জিন্দেগি নিয়ে আইছেন 70 বছর জিন্দেগি নিয়ে আইছেন আল্লাহ প্রত্যেক এই জিন্দেগির সময় জানেন ওখানে তোর কসম করে আল্লাহ আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ সময় কসম করে কসম করে বলা ইন্নাল ইনসানা লাফি খুসর ইয়াকিনান নিশ্চয় इंसान অর্থাৎ মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র 60 মানুষ ছাড়াইয়া শুধুমাত্র 60 মানুষ ছাড়াইয়া মানব জাতি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন ভাই ক্ষতিগ্রস্ত হইতে কিনা বুঝাই আমরা আর লাভবান হইতে কিনা বুঝাই উদাহরণস্বরূপ আপনি তিনটার মধ্যে একটা দোকানদারে বলবেন আপনি 1 লাখ টাকা দিয়ে টাকার মধ্যে রাখতে হবে একটা বছর আরাম দিয়ে দেখা যায় আপনার 1 লাখ টাকা আনাম আপনার মূল পুঁজি রয়েছে আর লাভ হয়েছে 1 লাখ টাকা আপনার দোকানের মাল হয়েছে আপনার প্রতিদিনের লাভ ওগুলো পাওয়া যাবে না আপনি 1 লাখ টাকা দিয়ে টাকার মধ্যে রাখা এক বছর টাকা বললাম শেষে আপনার 1 লাখ নাই লাভ নাই ক্ষতিগ্রস্ত আল্লাহ
وكتبه ورسله واليوم الآخر آخرة الدين الإيمان والقدر خيره وشره من الله تعالى أمر تبديل الإيمان بلغ أجل كل وشوق الله توكل ويبو وقدر يقين بالشش قرا آخرة مراد زندة ورد إيمان منا مسلمان جتنا ويشتت جنيش الإيمان أنا الإيمان ويشتت جنيش أمر منا لكو الله جنا جتنا سعد المنوش كلا بكشوف منوش قتل المدة بكشوف منوش قديم المدة يحن بريدا إلا الذين آمنوا جعل الإيمان جعل الإيمان ورد كلمة المدة الله تبارك وتعالى يومك إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله سبحانه وتعالى قل كلمة تتمجد إن الذين قالوا ربنا الله لم يلد متقيا إن الذين قالوا ربنا الله تلقوا ربنا الله أمر مالك تغير الله ثم استقاموا أرقوا قدر جهاز الله
বাকি সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এখন ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর ওয়ামিলুস সালিহাত দুই নম্বর নেক আমল করবা আল্লাহ দিয়া ক্ষতিগ্রস্ত থাকতে বাহিরে ক্ষতিগ্রস্ত নাই হে মুসলমান জাতিরা নেক আমল আমরা কোন সময় করতাম আমরা বুঝি না তিনটা জমিনের মধ্যে দোকান নেই তিনটা দোকান আছে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার হে বাবা এই মসজিদের মুয়াজ্জিন আযান দিতে পারো না এই আযান শুনিয়া তুমি মসজিদের মধ্যে যাইতে পারো না এই আযান শুনিয়া সময় মতো তোমার জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করতে পারো না আল্লাহ জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আল্লাহর বিধিমান মানবা আর নেক আমল করবা আর নেক আমল করবা নেক আমল করতে গেলে ভাই বিভিন্ন বাধা আসতে পারে কোনো সময় পিছনে হটিও না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকামাত হল হর মুহূর্তে মেনে মানার কোশিশ করে ভাই যদি আল্লাহ হুকুমের মানলাম পারি না আর কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমরা কুনতে রাখি ভাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা দুই নম্বর যারা আমাদের সালিহ আমল অর্থাৎ নেক আমল করলো ওয়ালা কালিমাতুল্লাহ মধ্যে আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু যারা আল্লাহর ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল করলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা হে মুসলমান জাতিরা নেক আমল করলো আল্লাহর ঈমান আনলো আর নেক আমল করলো তারা জান্নাতের মধ্যে আল্লাহ ফিরদাউস নামের জান্নাত মুকররর করে দিবা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে হামেশা রইবা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এখান থেকে আর যাইবার জায়গা নাই জায়গা পরিবার জায়গা নাই হে মুসলমান বাবা বল আজকে দুনিয়ার যত সুখ শান্তির মধ্যে পড়ানো আপনি এখন সাইকেল যদি মানে চলে মাথা না করেন ভাইরাম এখন ভাইরা মানে যদি আমি বলি জানা পাবেন না চললাম এখন এই দোকানে যদি মানে জানা পাবেন না কি কাটলাম এইভাবে একটা না একটা উপরে সুখের উৎপাদন হয় কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে হামেশা থাকবে এই জান্নাতুল ফিরদাউস থেকে যাইবার জানা নাই হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জীবন নরক বাইরা ওই সময় কখন বাইরা এই আপনি সময় গুরুত্ব দিয়ে না ওই সময় কাজে লাগায় না হে মুসলমান জাতিরা এই সময় গুরুত্ব দিয়ে না সময় অপব্যয় করিয়া মসজিদে মুয়াজ্জিন আযান দিতে আপনার আমাদের যুবক ভাই সামনে দিয়ে যায় মসজিদে মুয়াজ্জিন আযান দিতে আপনি মোবাইল হয়ে যায় হে মুসলমান জাতিরা শরীরের তাকত তাদের জীবনের মধ্যে দেওয়া আছে কিন্তু আপনি যে সমস্ত জিনিস আমরা শরীর থেকে আদায় এই বলে ভাই এই সময় বয়স ভালোই দিব ও সময় জানা হইবে ইবাদত করতাম ও সময় জানা হইবে আল্লাহ করতাম কিন্তু এই সময় আল্লাহ আমরা পক্ষে সম্ভব হইল নাই হে ভাই বল আজকে জওয়ানকে আল্লাহ জওয়ানকে জিন্দেগি দিলা ওই জওয়ানকে জিন্দেগি যদি আমরা কাজে লাগাই না ভাই ওই জওয়ানকে জিন্দেগি যদি কামে লাগাই না তাহলে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ এই জওয়ানকে সম্পর্কে প্রশ্ন করবা ওই সময় পর্যন্ত ওই জওয়ানকে জবাব আল্লাহর সামনে দিব না ওই সময় পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে উঠিয়া পড়া দিতে দিতে পারতাম না রে ভাই আমাদের জানাই দিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক তিন নম্বর কথা আল্লাহ সময়ের কসম করে বলে সাইডের মানুষ ছাড়াই বাকি সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ওই সাইডের মধ্যে থেকে এক নম্বর যারা আল্লাহর বেঈমান আনবা দুই নম্বর যারা আমাদের সালিহ করবা নেক আমল করবা তিন নম্বর হইলো আল্লাহ সবার দাওয়াত দিবা দাওয়াত দিবা হে মুসলমান জাতিরা দাওয়াত দিতে হইবে দাওয়াত দেওয়া
আব্দুল কাদের